নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা ব্লগ। তোমরা দেখেছিলে আমরা এসেছি তারাপীঠে, আসার পরে মানে সেদিন সন্ধ্যাবেলা থেকে আমরা কি কি করলাম সব কিছুই তোমাদেরকে যে দেখাবো। চলো, ভিডিওটা কিন্তু স্টার্ট হয়েই গেছে কি কি করছি। এই যে দেখো, আমরা এই যে কোথায় যে ভান্ডারা দেয় ওখানে খুব নাচা গানা হচ্ছিল। আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছিলাম আর এখানে এই যে ল্যাংচা মহল বলে একটা হোটেল আছে, এখানে একটু সন্ধ্যাবেলা নাস্তা করে নিচ্ছি। এখানে দেখো আবির আর আমার একটা দিদি, এই যে দেখো এখানে ধোসা অর্ডার দিয়ে দিয়েছে। ধোসা কেমন লাগছে? দিদি ধোসা কেমন লাগছে বল? ভালো লাগছে? আবির মুখে কিন্তু বলতেই পারছে না, ওর এত ভালো লাগছে। অবশ্য ওই ঝালের চাটনিটাই তুই খাচ্ছিস, ঝালও একটু লেগে গেছে। আসলে এত খিদে পেয়ে গেছে, দেরি সহ্য হচ্ছে না। ওদেরটা দিয়ে গেছে, ওদেরটা শুরু হয়ে গেছে। আর এখানে এই যে আমাদের একটা ছেলে আছে, তো ছেলেটা এখনো দেয়নি, ওটা দেবে, লেট হচ্ছে একটু। ওই যে ওই সাইডে রান্নাবাড়া মানে তৈরি হচ্ছে সব কিছু। আর আমরা এই যে এটা আমার একটা বৌমা, তো সবাই এখানে বসে মানে অর্ডার দিয়ে বসে আছি। অর্ডারটা আসবে, তারপর আমরা সবাই খাবো। আমি ধোসা খাবো না, আমার ছেলে অতটা খেতে পারবে না, আমি ওখান থেকে একটু খাবো আর চাউমিন খাবো, ঠিক আছে? তো চলো পরবর্তীতে কী কী করি সব কিছু তোমাদের। ফাইনালি কিন্তু এতক্ষণ অপেক্ষার পরে আমাদের দুষ্টুরো প্লেট এসে গেছে, আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখো, এটা মশলা আর এটা প্লেন ধোসা। আমার বড়দি কিন্তু প্লেন ধোসা নিয়েছে, আর আমাদের জন্য চাউ অর্ডার দিয়েছিল। না 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 থাক, একটা চামচ দিলে যাবে, প্লেট লাগবে আমার জন্য আর বৌমার জন্য, এক প্লেটেই হয়ে যাবে। কথা বলতে ধোসা কিন্তু আমিও কোনোদিনও খাইনি, এই ফার্স্ট। তো আমরা বড়দি ধোসা ভালো খাই বলে, আর আমার বড়দি সব থেকে ধোসা ভালো খায়, তার সরষেই খাওয়া। পুরো প্লেট পুরো ফাঁকা। আমিও কিন্তু বসে গেলাম ধোসা খেতে, খাওয়া হয়ে গেছে। Next day. তো তারপরের দিন সকালবেলা উঠে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে। সকাল 9টার দিকে আমরা বেরিয়েছিলাম, কারণ 9টা পর্যন্ত তো আমরা ঘুমিয়েই ছিলাম। তো দেখো এটা ঠিক কোন সাইডটায়, এটা বেশ খানিকটা দূরে। এই জায়গাটার নাম আমি ভুলে গেছি। তোমরা যারা যারা এই জায়গাটার নাম চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এখানে 2-3টে মানে জায়গা আছে, তো সেই মন্দির করা তো সেইগুলোই দেখতে গেছিলাম আমরা। দেখো সবাই মিলে, এটা কিন্তু একটা জগন্নাথের মন্দির ছিল মনে হয়, হ্যাঁ জগন্নাথ পুরী ধামের মতন মন্দিরটা ডিজাইন করা ছিল। এই যে দেখো আমরা যাচ্ছি, তবে জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি না, আমার তো মনে হয় নেই, তবুও চেষ্টা করব খানিকটা তোলার। দেখো পেছনে মন্দিরটা এই যে ঠিক এই রকম, এতটা সুন্দর, বেশ ভালো লাগছিল কিন্তু মন্দিরগুলো দেখে। তো চলো দেখতে থাকো আমরা কি কি করলাম, কেমনভাবে ঘুরলাম, সব কিছুই তোমাদেরকে এটাই জানালাম যে আমরা এই সাইডটা, এই জায়গাটার নাম আমি সঠিক ভুলে গেছি। বড়দি হয়তো জানে, বাট এখন আমি ভুলে গেছি। তোমরা যারা যারা জানো তারা আমাকে অবশ্যই কমেন্ট করো।
চলো। হ্যাঁ, ওই দুপুরবেলা খাওয়া দাওয়া ইয়ে। আর এই যে দেখো, এই যে সেই জায়গাটা, এই জলের নিচে এই যে পুকুর মতন করা, এই পুকুরের এই জলের নিচে নাকি একটা মন্দির আছে। তো যতই জল হোক না কেন, এই চূড়াটা নাকি, এই যে ত্রিশূল মতন যে চূড়াটা দেখতে পাচ্ছ তোমরা, এটা নাকি কোনোদিনও ডোবে না, এটা ঠিক বেরিয়েই থাকে এইটুকু। তো দেখো আমরা এইটুকু দেখতে পেরেছিলাম, মন্দির টন্দির আমরা কিছু দেখতে পাইনি। দেখো বন্ধুরা, এই গাছে কিন্তু আমলকি হয়ে আছে। আমার লাইফে কিন্তু ফার্স্ট আমি আমলকি গাছ দেখলাম। দেখেছো কি দারুণ, আর অনেক হয়ে আছে, অনেক। না আমি কোনোদিনও দেখিনি, তুই দেখেছিস? না আমলকি দেখেছি, গাছ দেখিনি। গাছটা দেখো কি দারুণ হয়ে আছে, কত অনেক গাছ। হ্যাঁ চলো দেখো, এই যে মন্দিরে এসেছিলাম, আমাদের বাইরে কিন্তু টোটোর পিক পিক দিচ্ছে। কেন ওখানে ঘুগনি নেই? শুকুমার কি খাবে? শুকুমার যা খাবে, শুকুমার চিন্তা আমাদের করতে গেলে হবে না, ও যা ভালো লাগবে তাই দেবে। এই আলুটা তো আমিই খাবো। এই যে এখানে দেখো সকালবেলা কিন্তু রুটি মাংস খাওয়া শুরু হয়ে গেছে। বল বল, এই যে এই যে দেখো, তারপরে কিন্তু আমরা কঙ্কালীতলায় চলে এসেছিলাম। এই যে কঙ্কালীতলার এইদিকে এই মন্দির, হ্যাঁ এটা কঙ্কালীতলায়। আমি যদি কোনো ভুল করে থাকি, তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো এটাই মনে পড়ছে যে কঙ্কালীতলা, কারণ আমি বাড়ি এসে ভিডিওটা এডিট করছি, আমি ভুলে গেছি সব কিছুই। আর এখানে দেখো, এই যে মন্দিরটা দেখতে পেয়েছি, রাধা গোবিন্দটা সবথেকে আমার মানে ভালো লেগেছে, খুব সুন্দরভাবে সাজানো। মানে যে 10টা অবতার কৃষ্ণের, তো সেই 10টা অবতারই ওখানে কিন্তু বানানো আছে। দেখো সব নামগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর সবার লাস্টে যে কৈকি অবতার সেটাও দেখালাম, আমাদের এই কলিযুগের যেটা, সব কিছুই বানানো আছে। আর এই যে এদিকে দেখো, এটা হচ্ছে সমুদ্র মৈথন। এই দৃশ্যগুলো এই মন্দিরে এই দেওয়াল দিয়ে তুলে ধরেছে, সত্যি খুব ভালো লাগছে। এই যে অসুরের দল আর মানে দেবতারা সব কিছু দিয়ে যে সমুদ্র মৈথনের সিনটা, তারপরে কৃষ্ণের যে গিরিধারী পর্বত মানে তুলে এসেছিল, সেটা আমার খুব ভালো লেগেছে। এই সিনগুলো দেখতে না খুব ভালো লাগে। বাবা চলে আসো। এই দিক দিয়ে মানে আবার উপরে উঠতে হবে। ছিন্ন মস্তা, এটা কি ধূমাবতী।
এটা কি? বগলামুখী। এটা কি? মাতঙ্গী। এটা কি? কমলা। গণেশ লক্ষ্মী, মা দুর্গা, সরস্বতী কার্তিক, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী। চলো সারথীকে দেখো, রাতে বসে রাতে সারথী কৃষ্ণ, শ্রীকৃষ্ণ নিজে। তারপরে কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই গা ছমছম করা জায়গা, এই যে সেই কঙ্কালীতলা। তো দেখো এখানে সব সাধু বাবারা কেউ কেউ যজ্ঞ করছে, কারো যজ্ঞ হয়ে গেছে বা বন্ধ আছে, এখন হচ্ছে না, কিন্তু অনেকগুলোই যজ্ঞ দেখলাম আমরা ওইখানে। আর এই যে আমরা হেঁটে হেঁটে কিন্তু ওই মন্দিরে যাচ্ছি, এই যে সেই সামনে কঙ্কালীতলার যে মন্দির মায়ের, সেখানে। যাবে যাবে যা। এই যে কঙ্কালীতলার সাইডে যে দ্বারকা নদীটা বয়ে গেছে, তো দেখো দ্বারকা নদীতে জল ছিল না তেমন বেশি, মানে শুকনো শুকনো হয়ে গেছিলো, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ঘাটটা বানানো, এই সিঁড়িগুলো বানানো। তো মনে হলো একটু কাছে গিয়েই প্রণাম করে আসি দ্বারকা নদীতে। আমি এই যে গেলাম সিঁড়ি বেয়ে, আর আমার পরে কিন্তু আবিরকেও বলেছিলাম যেতে, ও যাবে। দেখো জায়গাটাও কিন্তু খুব সুন্দর করা আছে, নিরিবিলি, খুব ভালো লাগছিল। চলে আয় চলে আয়। জল সরু হয়ে ওই দেখো, জল আসছে, হ্যাঁ সরু হয়ে আসলো, হ্যাঁ হ্যাঁ ওই যে জল আসছে দিনে বেলা। তারপরে এই যে দেখো আমরা কিন্তু পুরো একদম শ্মশানের মধ্যেই চলে এসেছি। আর এই যে শ্মশানের মধ্যে এই যে মা, এটা কি মা কালীকে, শ্মশান কালী হয়তো হবে, তো ওই যে মূর্তি ছিল। আর এই যে দেখো কতগুলো কঙ্কালের মাথা, এইটা দেখে আমার এত মানে কি বলবো, পুরো গায়ের কাটা না মনে শিউরে উঠেছিল এরকম সাজানো সাজানো দেখে। বাপরে ভীষণ ভয় লাগছিল আমার, যেহেতু আমরা আরো রাত্রেবেলা গেছি। কিরে কি খাচ্ছিস বল? এই যে হাত ছড়া, হাত ছড়া। আজকে কিন্তু আবির ইডলি খাচ্ছে। আবির ইডলি টেস্ট, ইডলি টেস্ট না? তাহলে খাচ্ছিস কি করে? টেস্ট না আবির ভালো লাগছে। আমরা চলে আসলাম রাত্রেবেলা ঘুরে টুরে আমাদের রুমে, অনেকই ঘোরা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, ঘুরে টুরে কিন্তু আমরা রুমে চলে আসলাম। আর এসে কিন্তু দেখো রুমে এই যে এই দাদারা এসেছিলো আমার বড়দিদের টিমের সঙ্গেই, তো এটা খুব সুন্দর গান করছিল, সেই গানটাই তোমাদেরকে একটু শোনাই।
তো চলো আজকের ভিডিওটা কিন্তু এইটুকু রাখছি। কালকে মানে নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিওটায় আমরা পুজো করতে গেছি, আমি আমার বর, যেহেতু বড়দিদের সাথে গেছি আমরা 4 দিন ছিলাম, 4 দিন 4টে অনুষ্ঠান ছিল। তো আমরা বৃহস্পতিবার মায়ের জন্মবার দেখে পুজোটা করব বলে আমরা কিন্তু লেট করছিলাম। তো বুধবার পর্যন্ত তোমাদের ভিডিওটা আমি দেখিয়ে দিলাম। বৃহস্পতিবার সকাল থেকে যে ভিডিওটা মানে আমরা আমি করেছি, পুরোটা সব জায়গায় করতে পারিনি, ফোন জমা নিয়েছিল, তবে যতটুকু পেরেছি করেছি। তো পুজো দেওয়ার পরে কি করলাম সেই ভিডিওটা নিয়ে কিন্তু আবারও আসবো, ঠিক আছে? তো ততক্ষণে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো। আর যারা কিন্তু তারাপীঠে যাওনি অবশ্যই যাও, খুব ভালো লাগবে, সত্যি আমারও খুব ভালো লেগেছে। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে, ঠিক আছে? তো আমার সঙ্গে থেকো, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। টাটা।